গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি। তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আমাদের টপিক হচ্ছে মনের সাথে বন্ধুত্ব করব কি করে। তো আজকে টপিক দিয়েছে মধুমিতার মনের কথার মধু। তো খুব সুন্দর টপিক। তো মনের সাথে বন্ধুত্ব করব কি করে, সত্যি কথা না, মনের সাথে বন্ধুত্ব হয়নি এখনও, তাহলে তো খুব মুশকিল। মনের সাথে বন্ধুত্বটা খুব প্রয়োজন, নাহলে এদিক ওদিক দৌড়তে হবে। তো মন যেদিকে নিয়ে যাবে সেদিকে দৌড়তে হবে, একবার এদিকে একবার ওদিকে, খুব মুশকিল। মনের সাথে বন্ধুত্ব সবার আগে করাটা খুব প্রয়োজনীয়। তো বন্ধু হচ্ছে যে ভালো শোনে, যে ভালো লিসনার, যে আমার দুঃখ শুনবে, আমি ওর দুঃখ শুনবো, আমি আমারটা শেয়ার করব, ও আমার কথা শুনবে, আবার ও যখন শেয়ার করবে ওরটা আমি শুনবো, এরকম তো বন্ধু শোনে না। তো আমিও শুনি না আমার মনের কথা, আমিও শুনি না, মনও আমার কথা শোনে না। তো প্রথমে ঠান্ডা হতে হবে, ধীর হতে হবে, মানে একদম সেই কাম বলছে না, পুকুরের জল বা নদীর জল যাই হোক, সেটা একদম যদি স্থির হয়, কাম একদম হয়, তাহলে চাঁদের ছায়া পড়ে। তো এও ঠিক তাই, মন বন্ধু তখনই হবে যখন আমরা ঠান্ডা হব, যখন আমরা দেখতে পাবো। তো এটা নিয়ে কি বলবো, এটা নিয়ে তথাগত বুদ্ধের একটা গল্প আছে, সেটা বলি তোমাদের। তথাগত বুদ্ধ বলছেন, একবার এক শিষ্য এসে ওনাকে জিজ্ঞেস করছে যে এরকম মন একেবারে মানে এদিক ওদিক যায়, মনের মধ্যে নানা রকমের, ও বলল, সেই বলল, একবার এটা ঠিক মনে হচ্ছে, আরেকবার ওটা ঠিক মনে হচ্ছে, সন্দেহ, হিংসে, তারপর কখন কোনটা করব কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষমতা নেই, মন দৌড় করাচ্ছে সমানে। তো কি করব, কি করে মনকে আমি বন্ধু বানাবো? তখন তথাগত বুদ্ধ হাসলেন, এসে বললেন, একটা কাজ করো, আমাকে ওই পুকুরে যাও, ওখান থেকে 1 গ্লাস জল মানে একটু জল এনে খাওয়াও। তো শিষ্য দৌড়ে গেল পুকুরে। তো যেখানে যেতে বললেন তো সেখানে গেল, গিয়ে দেখলো এত ময়লা, জল নিয়ে আসতে পারলো না, খালি বাটিতে চলে এলো, বললে পারলাম না, ওখানে খুব ময়লা। বলে আবার যাও। তো আবার গেল, আবার সেই ময়লা, এত মাটি, মানে এত কাদা মাটি। তো আবার না, আমি জল পেলাম না, জল। বলে আবার যাও, আমার জল তেষ্টা পেয়েছে, আবার যাও। তখন বললো, আবার গেল। এই করে বেশ কয়েকবার যাওয়ার পর বেশ খানিকটা সময় কেটে গেছে। তখন বললো, আবার যাও। এই সমানেই যাওয়া আসা করছে। তারপরে গিয়ে দেখলো ততক্ষণে আসা যাওয়ায় জল কিন্তু ঠান্ডা হয়েছে, সেডিমেন্টেশন মানে থিতু হয়ে গেছে, ওপরে টলটল করছে জল। তখন ওখান থেকে এক পাত্র জল নিয়ে এসে তথাগত বুদ্ধকে দিলেন। তথাগত বুদ্ধ কিন্তু আর কোনো কথা বললেন না, কেননা ওনার প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়ে গেছিলো। তো এটার মাধ্যমে আমরা সবাই কিন্তু বুঝতে পারলাম যে উনি কী বলতে চাইলেন। সেটা আরোই সহজ করে শ্রীশ্রীমা ঠাকুর, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ওনারা বলে দিয়ে গেছেন। বলছেন, শ্রীশ্রীমাকে বলেছিলেন একজন ভক্ত যে মন তো বসে না, মন বসাতে পারি না, মন তো বন্ধু হওয়া তো দূরস্থ, মন তো বসেই না। তখন বলছেন, মন না বসলেও রোজ বন্ধুত্ব করতে হয়, রোজ বসতে হয়, ওই বারবার ফিরে যেতে হয়, বারবার ঠান্ডা হতে হয়। তারপরে একটা সময় গিয়ে, একবারে হয় না, ছেড়ে দিও না, কনসিস্টেন্সি, বারবার করো, বারবার বন্ধুত্ব বারবার করো। কত বড় বন্ধু না হয়ে পারবে, তো বারবার করো। যখনই মনের মধ্যে প্রশ্ন আসছে, আবার যাও, আবার বন্ধু হও, আবার ঠান্ডা হও, আবার ধীর হও, আবার কাম হও, দেখো মনটাকে দেখো, নিজের মনকে। তার জন্য বলছে যে কনসিস্টেন্সি খুব প্রয়োজন বন্ধুত্বের জন্য। আর এই বন্ধু লাফিয়ে লাফিয়ে বেড়ালে আর বন্ধুত্ব কখন করব? তো বন্ধুত্ব আমার মনে হয় তাই, এক ভালো বন্ধু মানে হচ্ছে, আমি শুনবো, কিন্তু শুনতে গেলে আমায় তো বসতে হবে। আমি যদি সারাক্ষণ তিরিং করে নাচিয়ে চলি, আমার মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই, আমি দৌড়ে বেড়াচ্ছি, তাহলে মন কোনো দিনও বন্ধু হবে না। তো মনকে বন্ধু বানাতে গেলে ধীর হতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমি বন্ধু, আমার মধ্যে বন্ধুর অ্যাট্রিবিউট আছে, আমি বন্ধু, আমি যেই বন্ধু হব, মনও বন্ধু হবে। তো আসলে এই গল্পটা এরমভাবে বললাম ঠিকই, কিন্তু মন আর মানুষ তো আলাদা নয়। মন হচ্ছে, আমরাই মন বানাই, হৃদয় আমরা নিয়ে আসি, মানে একদম বাই বার্থ প্রত্যেকটা মানুষেরই কিন্তু হৃদয় আমরা নিয়ে আসি, মন আমরা আমাদের চিন্তাভাবনায় বানাই। মানে কি বলবো, মানে যেটা দেখছি সেটার ওপর বিচার করছি,
ঠিক দেখছি না, মানে মন এদিক ওদিক দৌড়াচ্ছে। আর আমার মনের ফরমেশনটা বন্ধুরা, মন কিন্তু মারাত্মক। তোমরা নিশ্চয়ই মিস্টার জ্যাকল অ্যান্ড ডক্টর হাইড বা ডক্টর জ্যাকল অ্যান্ড মিস্টার হাইড, নামটা আমি ঠিক মনে করতে পারছি না, সেই গল্পটার কথা শুনেছো বা পড়েছো বা সিনেমা দেখেছো। সবটাই কিন্তু মনের খেলা। মন তোমায় কন্ট্রোল করছে নাকি তুমি মনকে কন্ট্রোল করছো। তো একটা সময় এমন আসবে যখন তুমি এতটাই ধীর, ওই সিসিমা বলছে যদি মন না বসে রোজ যাও, রোজ মনের সঙ্গে বসো, বা রোজ আমার মন বসছে না, অনেকেই বলে আমার মন বসছে না, বলছি যদি না বা বসে টেকনিক্যালি বসো, রোজ বসো, বসতে বসতেই মন দেখবে ওই মানে ধাতস্থ হবে। তো এটাও একটা কি বলবো, একটা প্যাটার্নই বলবো, এছাড়া আর কি বলবো। তো মনের সাথে বন্ধুত্ব কিন্তু করতেই হয়। মানে আমি যদি ভালোভাবে বাঁচতে চাই, আমি যদি একটা সুন্দর জীবন কাটাতে চাই, আমার মন যেন আমাকে না চালায়, আমি যেন আমার মনটা, অনেকে আছে যেরকম নতুন করে জানার ইচ্ছে বন্ধ করে দেয়, আমি ব্যস্ত, আমার সময় নেই, মন দৌড়ে বেড়াচ্ছে। মনকে কন্ট্রোল করতে জানতে হয়। তো মনকে কন্ট্রোল করার আগে ওই ভালোবাসতে হয়, রোজ বসাতে হয় মনকে এক জায়গায়, নাহলে মন হচ্ছে দুষ্টু বাচ্চার মতো, সে দৌড়াবে। রোজ বসাতে হয়। তো ওই রোজ বসাতে বসাতে ঠান্ডা একদম সেডিমেন্ট পড়ে গিয়ে সমস্ত খারাপ চিন্তা ভাবনা ওগুলো সেডিমেন্টেশন হবে এবং একদম ওপরে টলটলে জল এবং ওই বন্ধুত্ব তৈরি হবে। তো এইটুকুই বললাম, এর থেকে বেশি আর কিছু বলার নেই আমার। থ্যাংক ইউ তোকে মধু, এরমভাবে সুন্দর সুন্দর টপিক দে আরও। আর সবাইকেই বলবো হ্যাশট্যাগ আমরা সকলে কবিতার কলতানের কবিতা তো বলছেই, আমিও বললাম সবাই টপিক দিন। যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের ভিডিও করার জন্য বলবো, আর যারা টপিক দিয়ে আমাদের পাশে থাকতে চান তারা থাকুন। যে যেভাবে হোক, কেউ কমেন্ট করে পাশে আছে, এইভাবেই একটা চলন, একটা পদক্ষেপ। তো সবাই মিলে নেওয়া পদক্ষেপ অনেক জোরদার হয়, মানে মানুষের কাছে পৌঁছয় আমাদের কথাগুলো। তো এই রইল আজকের কথা। আর সবাই ভালো থেকো। মনকে বন্ধুত্ব করা খুব প্রয়োজন। চলো আমরা সবাইকে নিজেকে আগে নিজের বন্ধু বানাই, তো পরে আমরা অন্যের বন্ধু হব। আগে আমরা নিজের কোনটা খারাপ কোনটা ঠিক বুঝে আমার নিজের মনটাকে একটা সুন্দর বন্ধু নিজের সাথে বানাই। খুব সুন্দর টপিক। তো এটা চিন্তা ভাবনা করার অনেক জিনিস। তো আজকে এইটুকুই বললাম। খুব ভালো থেকো তোমরা, আর যে যেখানে আছো কজে থেকো।